নমস্কার, জীবন বদলে দেওয়া আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি ফান্ডাদা। তারুণ্য, যৌবন আমরা কেউ হারাতে চাই না, কিন্তু হায় সময় তো থেমে থাকে না, বয়স তো থাবা বসায় শরীরে। তবে ক্ষণার এই বচনগুলি মেনে চললে কিন্তু আপনারা আপনাদের তারুণ্য এবং যৌবনকে বহু দিন ধরে রাখতে পারবেন। এর জন্য আপনাদের ছুটতে হবে না কোনো জিমে বা বিউটি পার্লারে, করতে হবে না কোনো অতিরিক্ত খরচ। তাহলে চলুন শুরু করা যাক। শুরু করার আগে যে কথাটা সবসময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু জীবন বদলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু সুন্দর করে তোলার সব ইনফরমেশন। তাই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু, তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও নিয়ে আসব আপনি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। তারুণ্য এবং যৌবনকে ধরে রাখা মানে তিনটে জিনিস আমাদের করতে হবে। এক, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। দুই, সুস্থ ও ফিট থাকতে হবে। আর তিন, ত্বকের তারুণ্য বা উজ্জ্বলতাকে ধরে রাখতে হবে। এই তিনটে কাজ আমাদের করতে হবে যদি আমরা যৌবনকে বা তারুণ্যকে ধরে রাখতে চাই। এবং কি আশ্চর্য, এই তিনটে বিষয় খনা যে বচনগুলি দিয়ে গিয়েছেন তা আপনাদের অবাক করে দেবে। ভাবতে অবাক লাগে যে আজ থেকে 1000 বছর আগে হিউম্যান অ্যানাটমি সম্পর্কে এই অগাধ জ্ঞান তিনি কি করে অর্জন করলেন। তার এই বচনগুলি আজ আমরা বহু টাকা ভিজিট দিয়ে ডাক্তারবাবুদের কাছ থেকে শুনি। খনার এই বচন আদি বাংলা সাহিত্যের এক অমূল্য রত্ন। তাহলে চলুন দেখে নেই যে যৌবনকে ধরে রাখতে গেলে খনার কোন বচনগুলি মেনে চলতে হবে। প্রথমেই আমরা আসছি ওজন নিয়ন্ত্রণ। ওজনকে কিভাবে নিয়ন্ত্রণ করার ব্যাপারে খনা বলেছেন আমরা সেটা আগে দেখে নিই। উনি কি বলেছেন ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে? বলেছেন, উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। অসাধারণ কথা বলছেন। উনা ভাত মানে অল্প ভাত, বলছে অল্প ভাতে দুনা বল, অর্থাৎ দ্বিগুণ বল লাভ করা যাবে। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে, আপনাকে যদি যৌবনকে ধরে রাখতে হয়, যদি আপনাকে ওজন কমাতে হয়, তাহলে অল্প ভাত নিতে হবে। উনা ভাতে বা অল্প কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেতে হবে। উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। অর্থাৎ বেশি যদি ভাত খেয়ে ফেলেন, অর্থাৎ বেশি করে যদি কার্বোহাইড্রেট খান, তাহলে কিন্তু যৌবনকে ধরে রাখা যাবে না, ওজনকে ধরে রাখা যাবে না, ওজন কিন্তু বেড়ে যাবে। কিন্তু কতটা ভাত, এই উনা ভাত বলতে উনি ঠিক কতটা ভাত বোঝাতে চেয়েছেন? কি আশ্চর্য, সেটাও উনি বলে গিয়েছেন। পরের স্লাইডে দেখুন। বলছেন, উদরের 1 ভাগে থাকবে অন্ন। উদরের 1 ভাগে থাকবে অন্ন, 1 ভাগ জল আর 1 ভাগ শূন্য। অর্থাৎ কতটা ভাত? উনা ভাত বলতে উনি যে বলেছেন অল্প ভাত খেতে হবে, কতটা ভাত সেইটা উনি বলেছেন এইখানে, যে উদরের 1টা ভাগে অন্ন থাকবে, অর্থাৎ যেটা আমাদের খাওয়ার ক্যাপাসিটি তার 3 ভাগের 1 ভাগ অন্ন আমাদের খেতে হবে। তাহলেই, অর্থাৎ কার্বোহাইড্রেট আমাদের নিতে হবে, তাহলেই আমাদের ওজন আমরা নিয়ন্ত্রণ করতে পারব। এর পরেরটায় যাই। ওজন কমানোর আরেকটা বিরাট কথা উনি বলে গিয়েছেন। বলেছেন, মন্ডা মিঠাই দূরে, ওজন যাবে সরে। যদি আপনি আপনার জীবন থেকে মিষ্টিকে দূরে রাখতে পারেন, ওজন কমবে। মন্ডা মিঠাই দূরে, ওজন যাবে সরে। ওজনকে কন্ট্রোলে রাখার আরও একটা কথা উনি বলেছেন। পরের স্লাইডে যাই। বলছেন, গরম জলে লেবু, ওজন হবে কাবু। তাহলে দেখুন, অর্থাৎ সকালবেলা উঠে ঈষদুষ্ণ জলে যদি লেবু চিপে সেটা খান, তাহলে পরে আপনার ওজন কিন্তু কমবে। আজকে আমরা ওগুলো করি, কবে বলে গিয়েছেন খনা?
1000 বছর আগে বলে গিয়েছেন। তাহলে ওজন কমানোর জন্য 4টে উনি রাস্তা বাতলে দিয়েছেন ওজনকে নিয়ন্ত্রণে রাখার জন্য, যে এইভাবে যদি আপনি চলেন তাহলে কিন্তু ওজন নিয়ন্ত্রণে থাকবে। আর ওজন যদি নিয়ন্ত্রণে থাকে, যৌবনও আপনার কিন্তু চট করে চলে যাবে না, তারুণ্যকে আপনি ধরে রাখতে পারবেন। আমি পয়েন্টগুলোকে আরেকবার রিপিট করে দিচ্ছি। উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। 1। 2 হচ্ছে উদরের 1 ভাগে থাকবে অন্ন, 1 ভাগ জল আর 1 ভাগ শূন্য। 3। মন্ডা মিঠাই দূরে, ওজন যাবে সরে। আর 4। গরম জলে লেবু, ওজন হবে কাবু। এই 4টেকে যদি আপনি মেনে চলতে পারেন, আপনি কিন্তু আপনার যৌবনকে, আপনার তারুণ্যকে ধরে রাখার পথে অনেকটা এগিয়ে গেলেন। এবার আসছি এর পরের স্টেপ। পরের স্টেপ মানে কোনটা? পরের স্টেপ মানে সুস্থ ও ফিট থাকা। ওজনকে নিয়ন্ত্রণ করে ফেললাম, কিন্তু আমরা দেখেছি যে ওজন হয়তো কম, তা সত্ত্বেও শরীরে নানা রকম সমস্যা। তো সেইটাকে কিভাবে আপনি এড়িয়ে চলবেন? সেইটাকে এড়াতে হলে আপনাকে সুস্থ এবং ফিট থাকতে হবে। এবার সুস্থ ফিট থাকার জন্য কি খনা কোনো বচন দিয়েছেন? হ্যাঁ, দিয়েছেন। এবারে আমরা সেইটায় ঢুকছি। দেখুন, বলছেন সকালবেলার জল শরীর করে বল। অর্থাৎ সকালে উঠে জল খান, ঘুম থেকে উঠে জল খান। পারলে 2 গ্লাস খান, না পারলে অন্তত 1 গ্লাস তো খাবেনই। সকালবেলার জল শরীর করে বল। এই সকালবেলা যদি আপনি জল খান, 2 গ্লাস যদি জল খেতে পারেন, তাহলে আপনার দেহের মধ্যে যে টক্সিক পদার্থগুলো জমা হয়ে রয়েছে লাস্ট 8-10 ঘন্টা ঘুমের সময়ে, সেইটা কিন্তু আপনার বর্জ্যের মাধ্যমে আপনি শরীর থেকে বের করে দিতে পারবেন। এরপরে কি বলেছেন উনি বলেছেন এই জল খেয়ে সকালবেলা উঠুন, ভোরবেলা উঠুন। এই বিষয়ে ওষুধের থেকে সম্পূর্ণ মুক্তির উপায় বলে আমার আরেকটা ভিডিও রয়েছে খরার, সেটা দেখে নিতে পারেন। এই সিরিজটা দেখুন, খুব বেশি ভিডিও নেই, 5-6টা ভিডিও হয়তো হবে। এই খনার বচনের সিরিজটা যদি আপনারা কমপ্লিট দেখে নেন, তাহলে পরে কিন্তু আপনাদের টোটাল ব্যাপারটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন। তাহলে এইখানে কি বলছেন উনি? তারপরে বলছেন ভোরের হাওয়া লাখ টাকার দাওয়া। অর্থাৎ কি? অর্থাৎ সকালে উঠে যে জল খেলেন, জল খেয়ে এবারে কিন্তু বেরিয়ে পড়ুন। সকালে উঠে ভোরের হাওয়ায় বেরিয়ে পড়ুন। বেরিয়ে পড়ুন মানে কি করবেন? বেরিয়ে পড়ুন মানে হাঁটুন, এক্সারসাইজ করুন। অর্থাৎ এটার মাধ্যম দিয়ে উনি বলতে চাইছেন সুস্থ ফিট থাকতে হলে সকালে উঠে আগে জল খান, জল খেয়ে প্রাতকৃত্য সারুন এবং তারপরে বেরিয়ে পড়ুন, একটু হাঁটুন, একটু এক্সারসাইজ করুন। যেগুলো আমরা এখন আমাদের ডাক্তারদের কাছ থেকে, ডায়েটিশিয়ানদের কাছ থেকে, ফিটনেস এক্সপার্টদের কাছ থেকে শুনতে পাই, সেই একই কথা। অর্থাৎ ওজনকে নিয়ন্ত্রণ করলেন, এবারে ফিট হন, সুস্থ হন। জল খান, ভোরে উঠে ভোরের হাওয়া গায়ে লাগান। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমাদের দেশের মানে বেশিরভাগ মহিলার কিন্তু ভিটামিন ডি এর অভাব রয়েছে, হাড়ের স্ট্রেংথ কম। সুতরাং ভোরবেলা উঠে, সকালবেলা উঠে যদি ওই রোদ গায়ে লাগান, মিঠে রোদ যেটাকে বলে, সেই রোদ যদি গায়ে লাগে, সকালে উঠে একটু বেরোলেন, হাঁটলেন, এক্সারসাইজ করলেন, আপনার কিন্তু শরীরের যাবতীয় সমস্যা অনেকটাই আপনি কিন্তু এখানে কমিয়ে ফেলতে পারবেন। এরপরে উনি কি বলছেন? এরপরে বলছেন যে দুগ্ধ, শ্রম আর গঙ্গা বাড়ি এই 3 উপকারী। অর্থাৎ শরীরকে ফিট রাখতে হলে এই 3টে জিনিসের দরকার। দুগ্ধ মানে কি? দুগ্ধ মানে দুধ তো অবশ্যই, কিন্তু বেসিক্যালি দুগ্ধের মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন সুষম খাবার খেতে হবে। অর্থাৎ যে খাবার আপনি খাচ্ছেন তাতে যেন ফ্যাট থাকে, তাতে যেন কার্বোহাইড্রেট থাকে, তাতে যেন প্রোটিন থাকে, তাতে যেন ভিটামিন থাকে, তাতে যেন ফাইবার থাকে। এই সুষম খাদ্য যদি আপনি গ্রহণ করেন, যেটা দুধের মধ্যে, দুধ একটি সুষম খাদ্য আমরা জানি, অর্থাৎ দুগ্ধের মাধ্যমে উনি বলছেন সুষম খাদ্য খান, শ্রম করুন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। কায়িক শ্রম যদি আপনি করেন তাহলে কিন্তু আপনি অনেক বেশি ফিট, অনেক বেশি নিরোগ, অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। সুতরাং কায়িক শ্রম কিন্তু ভীষণ উপকারী। আর কি বলছেন? গঙ্গা বাড়ি। গঙ্গা বাড়ি মানে গঙ্গা জল নয়, গঙ্গা বাড়ি মানে উনি বলতে চাইছেন পরিশুদ্ধ পানীয় জল। অর্থাৎ
তখনকার দিনে তো নদীর জলকেই সবচেয়ে বেশি পরিশুদ্ধ বলে মনে করা হতো। 1000 বছর আগে তো অ্যাকোয়াগার্ড ছিল না, যেমন অ্যাকোয়াগার্ডের জলের কথা বলবেন বা অন্য কোনো মিনারেল ওয়াটারের কথা বলবেন। তো গঙ্গা বাড়ির মাধ্যম দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে অ্যাকচুয়ালি নদীর জল যেটা, অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে পরিশুদ্ধ পানীয় জল, এটা কিন্তু শরীরের কোনো বিকল্প নেই। আপনি যদি পর্যাপ্ত জল খান তাহলে কিন্তু আপনার শরীর হাইড্রেটেড থাকবে, আপনার কিন্তু শরীরের ত্বকের যে উজ্জ্বলতা সেটা বাড়বে, তারুণ্য এবং যৌবনকে ধরে রাখা অনেক বেশি সহজ হবে আপনাদের জন্য। তা সেই কারণেই উনি বলেছেন দুগ্ধ শ্রম আর গঙ্গা বাড়ি এই 3 উপকারী। তাহলে এর মাধ্যম দিয়ে কি হলো, যে প্রথমে আমরা ওজনকে কন্ট্রোল করলাম, এবার সুস্থ এবং ফিট থাকলাম। এরপর উনি বলছেন যে কিভাবে ত্বকের তারুণ্যকে ধরে রাখবেন, ত্বক বা শরীরের তারুণ্য বা যৌবনকে ধরে রাখার। এইবারে আমরা আসলাম 3 নম্বর পয়েন্টটায়। এখানে উনি কি বলছেন, উনি বলেছেন যে দেখুন এখন তারুণ্য বা যৌবনকে ধরে রাখার যে ব্যাপারটা, এটা এক একজনের কাছে এক এক রকম। কেউ মনে করেন তার যদি 6 প্যাক হয় তাহলে সেটা তারুণ্য এবং যৌবন ধরে রাখা হলো। কেউ মনে করছেন তার যদি শক্তি বৃদ্ধি হয় তাহলে সেটা তার তারুণ্যের বা যৌবনের প্রতীক। তো এরকম যে বিভিন্ন ধরনের লোক রয়েছে তাদের জন্য উনি বলে দিয়েছেন যে আপনি যেরকম চাইছেন কাস্টমাইজড ডায়েট, আপনাকে শুধু বুঝতে হবে কোনটায় কি হবে। আপনি যদি মাংস বা প্রোটিন খান তাতে কি হবে, মাংস পেশির বৃদ্ধি হবে। মাংস বৃদ্ধি মানে মাংসটা বাড়বে না, মাংস পেশির বৃদ্ধি ঘটবে। অর্থাৎ আপনি যদি বডি বানাতে চান তাহলে আপনাকে খেতে হবে প্রোটিন। আর কি বলেছেন, ঘৃতে বৃদ্ধি বল, অর্থাৎ ফ্যাট যদি খান তাতে শরীরে শক্তি আসবে। তার মানে অনেক ফ্যাট খাওয়া নয়, সেই ব্যাপারে ওনার আরেকটা রয়েছে যে তেল তামাকে পিত্তনাশ যদি তা করো 12 মাস। আমি এটা প্রথম ভিডিওতে কভার করে দিয়েছি, যেটাতে ওষুধের ব্যাপারটা আছে, যে ওষুধের খরচ শূন্য হয়ে যেতে পারে, সেটা দেখে নিতে পারেন একবার। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে ঘৃতে, অর্থাৎ ফ্যাট আপনাকে শরীরে শক্তি দেবে, প্রোটিন দেবে মাংস বা মাংসপেশির ক্ষমতা বাড়াবে, ঘি বা ফ্যাট দেবে হচ্ছে শরীরে শক্তি, দুগ্ধে বীর্য বৃদ্ধি, অর্থাৎ যৌবনকে যদি ধরে রাখতে হয় তাহলে দুধ খেতে হবে। দুধ যেহেতু সুষম খাবার একটা, এবং দুধ কিন্তু যৌবনকে ধরে রাখতে, তারুণ্যকে ধরে রাখতে ভীষণ 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 উপকারী। আজকে তো আমরা দুধের কথা প্রায় ভুলেই গেছি, বিশেষ করে গরুর দুধ তো প্রায় আমরা খাই না। কিন্তু যদি আপনি খেতে পারেন তাহলে খনা বলছেন দুগ্ধে বীর্য বৃদ্ধি আর শাকে বৃদ্ধি মল, অর্থাৎ শাকে বৃদ্ধি মল মানে শাক যদি আপনি খান তাহলে আপনার যদি পেটের সমস্যা থাকে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে শাকের মধ্যে যে ফাইবার আছে সেই ফাইবারটা আপনার কিন্তু সেই সমস্যাগুলো কমিয়ে ফেলবে। অর্থাৎ এর মাধ্যম দিয়ে উনি বোঝাচ্ছেন যদি তারুণ্য এবং যৌবনকে ধরে রাখতে চান তাহলে সুষম খাবার খান, প্রোটিন খান, ফ্যাট খান, দুগ্ধ বা সুষম খাওয়াটা খুব জরুরি, এবং তার সঙ্গে ফাইবার জাতীয় খাবার খান। এই সব খেলে আপনা থেকেই আপনি সুস্থ থাকবেন, আপনার যৌবন দীর্ঘস্থায়ী হবে। কিন্তু যৌবন দীর্ঘস্থায়ীর ক্ষেত্রে এটা হলো শরীরের, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন একটা লোকের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারি যে তার মানে তারুণ্যটা আছে না চলে গেছে। কিভাবে বুঝি? আসলে হচ্ছে ত্বক দেখে বুঝি, স্কিন। এবার সেই স্কিনের কথা উনি বলে গেছেন। উনি এবার বলেছেন স্কিনে যে এই দেখুন, এই স্কিনের ক্ষেত্রে উনি আবার একটা খাবারের ব্যাপারে বলেছেন যে এইটা তো খাওয়া হলো, এর সঙ্গে ভিটামিন লাগবে। এর সঙ্গে উনি বলছেন 12 মাসে 12 ফল না খেলে যায় রসাতল, অর্থাৎ যৌবনকে যদি ধরে রাখতে হয়, তারুণ্যকে যদি ধরে রাখতে হয় তাহলে আপনাকে ফল খেতে হবে। কী ধরনের ফল খাবেন? বিভিন্ন মাসে, সেই মাসে ওই সময় যে সিজনাল ফ্রুট হয় সেই সিজনাল ফ্রুটকে উনি খেতে বলছেন। শীতকালে আম খেতে বলছেন না, যখন আমের সময় তখন আম খেতে বলছেন, যখন জামের সময় তখন জাম খেতে বলছেন, যখন কমলা লেবুর সময় তখন কমলা লেবু খেতে বলছেন। অর্থাৎ 12 মাসে যে মাসে যেরকম ফল সেই ফল খান, প্রতিদিন ফল খান। এটা আমরা ওইখানে কভার করেছি প্রথম ভিডিওতে, নিত্য নিত্য ফল খাও বদ্যি বাড়ি নাহি যাও। তো আপনারা
প্লিজ আমি রিকোয়েস্ট করছি পুরো সিরিজটা দেখুন, তাহলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে পুরো জিনিসটা। আচ্ছা, এবার এই যে ফল, এবার এই ফল যদি খান আপনি, এক তো হচ্ছে ফলের মধ্যে ভিটামিন থাকে যেটা আমাদের শরীরকে সুস্থ নিরোগ ফিট থাকতে সাহায্য করে। এছাড়া ফলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ওজন কমাতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে একটা গ্লো আনতে সাহায্য করে। অর্থাৎ ত্বকের তারুণ্যকে ধরে রাখতে হলে ফল আপনাকে কিন্তু রেগুলার ওয়েতে খেতেই হবে। আর কি করতে হবে? আর করতে হবে হচ্ছে, যে না মাখে পাকা পেঁপে তার চামড়া খসখসে। অর্থাৎ স্কিনকে যদি আপনাকে উজ্জ্বল করতে হয়, স্কিনকে যদি আপনাকে মসৃণ করতে হয়, তাহলে আপনি ত্বকে পাকা পেঁপে মাখুন। পাকা পেঁপে যদি আপনি মাখেন ত্বকের মধ্যে, তাহলে আপনার স্কিন হবে উজ্জ্বল, স্কিন হবে তারুণ্যে ভরপুর। আপনাকে দেখে আপনার বয়স বোঝাই যাবে না। আর এখন আমরা কোরিয়ান গ্লাস স্কিন এসব নিয়ে কী সব করছি না, রিল টিল বানাচ্ছি। এই কোরিয়ান গ্লাস স্কিনে এবার আসছি, দেখুন। হলুদ ও নিম দাও, সোনার ত্বক ফিরে পাও। বলছেন ত্বকে যদি আপনি হলুদ আর নিমকে ইউজ করেন, যদি ব্যবহার করেন ত্বক পরিচর্যায়, সোনার ত্বক ফিরে আসবে। ওই কোরিয়ান গ্লাস স্কিন ফিন সব ভুলে যাবে। কিভাবে করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। চা চামচের 3 ভাগের 1 ভাগ নেবেন কাঁচা হলুদ, আধ চামচ নেবেন লেবুর রস, অর্থাৎ 1/3 কাঁচা হলুদ, হাফ লেবুর রস এবং 1 চামচ হচ্ছে নিম পাতার রস মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিন। এবার এই পেস্ট ত্বকে লাগিয়ে 15 মিনিট রেখে ঈষদুষ্ণ গরম জলে ধুয়ে ফেলতে হবে। যদি এটা করতে পারেন তাহলেই পাবেন সোনার বরণ ত্বক, যা কোরিয়ান গ্লাস স্কিনকেও লজ্জায় ফেলে দেবে। আমি একটু সামারাইজ করে দিই তাহলে। 3টে স্টেপ। প্রথম হচ্ছে ওজন কমানো, দ্বিতীয় হচ্ছে সুস্থ এবং ফিট থাকা, আর 3 নম্বর হচ্ছে স্কিনকে উজ্জ্বল এবং মসৃণ রাখা। তাহলে এই 3টে বিষয় আমি আপনাদের কভার করে দিলাম এই ভিডিওতে। কীভাবে ওজনকে নিয়ন্ত্রণে রাখবেন, কীভাবে সুস্থ ফিট থাকবেন এবং কিভাবে আপনার ত্বককে উজ্জ্বল এবং তারুণ্যে ভরপুর রাখবেন। বার্ধক্য আর আপনার শরীরে তাহলে সহজে ছাপ বসাতে পারবে না। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের দুর্দান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ফান্ডাদা মানেই জীবন বদলে দেওয়া সব ভিডিও, প্রতিদিনকার জীবনকে আরও একটু উন্নত করে তোলার সমস্ত ইনফরমেশন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।